হ্যালো এভরিওয়ান, আমি রিগান, রুস এডুকেশনের ম্যানেজিং ডাইরেক্টর। আজকে আমি চলে এসেছি পোস্কো স্টেট ইউনিভার্সিটির হোস্টেলে। এটা হচ্ছে হোস্টেল নাম্বার 1। আজকে আমার সঙ্গে রয়েছেন বিদিশা ঘোষ, শি ইজ ফ্রম ক্যালকাটা। তো বিদিশা ঘোষ, কেমন আছো? স্যার আমি খুবই ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ বিদিশা, অনেকদিন পর তোমার সঙ্গে মিট হলো আমার। আমি বিদিশাকে জিজ্ঞেস করব, বিদিশা তুমি এখানে যখন প্রথমবার পড়তে আসো, তুমি কিভাবে অ্যাডমিশনটা নিয়েছো এখানে? প্রথম তো আমি এখানে যখন ডিসিশন নিই যে আমি এখানে আসবো পড়তে, তো আমি অনেক কিছু সার্চ করি ইন্টারনেটে, কি কোথা থেকে অ্যাডমিশন নেওয়া যায় বা কি প্রসেস আছে এরকম। তো সার্চ করতে করতে ফেসবুক থেকে আমি রুস এডুকেশনের সোর্স পাই। তো আমার কলকাতা অফিসেও রুস এডুকেশন আছে, তো ওখানে ফিরোজ স্যারের থেকে আমি অ্যাডমিশন নিয়ে কি আমার কনসালটেন্ট উনি, তো উনি আমাকে গাইড করেন এভরিথিং, কি কিভাবে যেতে হবে, কি রকম ফি স্ট্রাকচার, এভরিথিং সবকিছু গাইড করেন উনি আমাকে। ওকে, দ্যাটস গুড। তো অ্যাডমিশনের শুরু থেকে এখন অবধি কোনো প্রবলেম তুমি ফেস করেছো? না স্যার, কোনো প্রবলেম হয়নি। তো ইউনিভার্সিটিতে তুমি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছো? হোস্টেল অ্যাকোমোডেশন সম্পর্কে, হোস্টেল ফ্যাসিলিটি সম্পর্কে একটু আমাকে বলো। স্যার প্রথম কথা, ইউনিভার্সিটি খুবই ভালো, এখানে ফ্যাকাল্টি সবকিছুই খুবই ভালো, আর আমাকে সবকিছুই প্রোভাইড করা হয় এখান থেকে, স্টাডিজ এভরিথিং। এবং হোস্টেলও খুবই ভালো। হোস্টেল এখানে আমাদের 3 সিটার রুম আমি পেয়েছি, এবং এখানে মেস ফ্যাসিলিটিও আছে হোস্টেলে, সো কোনো সমস্যা হয় না। দ্যাটস গুড। সো অ্যাজ এ বেঙ্গলি আমি তোমাকে এটা একটা কোশ্চেন জিজ্ঞেস না করলেই নয়। আসলে যারা বেঙ্গলি এদের মধ্যে খাবারের ইয়েটা খুব বেশি থাকে, যে আমি যেখানে যাব আমি কি মাছ ভাত পাবো কিনা, তাই না, ফিশ অ্যান্ড রাইস। তো এখানে তুমি রাশিয়াতে আমাদের বেঙ্গলি ট্রেডিশনের ফুড আই থিঙ্ক একটু কম। তুমি এখানে কিভাবে এই খাবারগুলো ম্যানেজ করে নিচ্ছ? তুমি কি আসলে বেঙ্গলি খাবার পাচ্ছ, নাকি তুমি রাশিয়ান অ্যান্ড ইন্ডিয়ান আদার স্টেটের ফুডের সঙ্গে হ্যাবিচুয়েট? সত্যি বলতে এখানে বেঙ্গলি ফুড তো সেরকম পাচ্ছি না, বাট এখানে মাছ পাওয়া যায়। মাছ পাওয়া যায়? হ্যাঁ, তো মাছ আমি বানিয়েছিলাম এখানে, 2-3 বার বানিয়েছিলাম, তো কোনো সমস্যা হয় না এইসব। আর বাকি যদি কিছু মনে আসে তো রান্না করে নিই। ও দ্যাটস গুড। ইটস মিনস তুমি বেঙ্গলি ফুড ইয়েস পাচ্ছ না, বাট আলটিমেটলি বেঙ্গলি ফুড ইউ ক্যান মেক, তাই না? তুমি বাইরে থেকে কিনে মাছ কিনে এনে তুমি নিজে কুক করতে পারছো। সো ইটস সেম, তাই না? লাইক তুমি বলে না ঘরের বাইরে তুমি আছো বাট ইউ ফিল লাইক হোম, তাই না? এখানে তুমি কি বোর ফিল হচ্ছ? তুমি 1 বছর অলরেডি কমপ্লিট করে ফেলেছো, কখনো তোমার এরকম ফিল হয়েছে হোমসিক? প্রথম যখন আমি এসেছিলাম তখন একটু ফিল হয়েছিল, বাট তারপর সবার সাথে যখন আস্তে আস্তে অ্যাকাস্টমড হয়ে যায় তারপর কোনো সমস্যা হয় না। ওকে, মানে এখানে যে তোমার কালচার প্লাস ইন্ডিয়ান যে স্টুডেন্টরা রয়েছে এন্ড এখানে ইন্ডিয়ান যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে তোমাদের, উনি কি অনেক সাপোর্ট করে নাকি? আমাদের স্যার যে ডক্টর অর্ণব স্যার অনেক সাপোর্ট করে, আমাদের কোনো সমস্যাই হতে দেন না উনি। ওকে, দ্যাটস গ্রেট। তো ফ্যাকাল্টির যে টিচার্স এবং আদার্স যে ইয়েগুলো তুমি পাচ্ছ, ডু ইউ থিঙ্ক ইউ হ্যাভ chosen the best destination for your career? আমি সবসময় এটাই ভাবি যে আমি সবসময় বেস্ট চিজ পাচ্ছি, এবং ফ্যাকাল্টিজ এখানে অনেকই ভালো, সবকিছু ইংলিশে পড়ানো হয় আমাদেরকে, এবং সবকিছু সাইড থেকে সাপোর্ট দিও। রাইট, হ্যাঁ, যেটা আমরা অ্যাকচুয়ালি জানি যে রাশিয়ান টিচার্স দে আর ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড ভেরি সাপোর্টিভ টু অল দ্য স্টুডেন্টস। সেজন্য আমি রিকমেন্ড করতে যাচ্ছি, যেই সকল স্টুডেন্ট আপনারা ডক্টর হওয়ার স্বপ্ন দেখছেন, আপনাদেরকে আমি এতটুকু অ্যাসুরেন্স করতে পারি, রাশিয়া স্পেশালি পোস্কো স্টেট ইউনিভার্সিটি উইল বি দ্য বেস্ট ডেস্টিনেশন ফর ইউ টু মেক ইউর ক্যারিয়ার। তো দিস ভিডিও ইজ স্পেশালি ফর ইউ অল, যারা স্বপ্ন দেখছেন দেশের বাইরে গিয়ে নিজের ক্যারিয়ার বানাতে। থ্যাংক ইউ বিদিশা ফর ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক, অ্যান্ড আমি অবশ্যই আশা করি তুমি তোমার স্বপ্ন যেটা নিয়ে এখানে এসছো, তোমার স্বপ্ন যেন ফুলফিল হয় এবং তুমি ভালো একটা ডিগ্রি নিয়ে কোয়ালিটি ডক্টর হয়ে সার্ভ করবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, ডক্টর বিদিশা।